কেবল কার আমাদের আবার নিচে ফিরিয়ে দিয়ে গেল। চলে এসেছি স্কাই ব্রিজ থেকে। চলুন এবারে 3D আর্ট মিউজিয়ামে যাওয়া যাক। মিউজিয়ামের ভেতরটা কেমন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। দেখতেই পাচ্ছেন আবার ওই ব্যান্ডগুলো দিয়ে স্ক্যান করিয়ে আমরা 3D আর্ট মিউজিয়ামে প্রবেশ করলাম। প্রথমে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন। আমরা কম বেশি সবাই 3D আর্ট ডিজাইনের সাথে পরিচিত। বলুন তো টেবিলের পায়াটা কোন দিকে, সোজা না উল্টো সেটা বলুন। এইসব ডিজাইনগুলোর দিকে চোখ রাখলে কেমন একটা মাথাটা ঘুরে যায়, তাই না? এইগুলোতে একভাবে তাকিয়ে থাকলে কেমন একটা এফেক্ট ফেলে, মনে হয় যেন এগুলো মুভ করছে। প্রথমেই ঢুকে গেলাম একটা আন্ডার ওয়াটার সেকশন, মানে জলের তলায় যা যা জিনিস থাকে সমুদ্রের জলের তলায়, এই সমস্ত জিনিসগুলো এইখানে ছবি হিসাবে আঁকা আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এইগুলো আগেই ছবি পোস্ট করেছি, প্রত্যেকে আপনারা বেশ ভালোবেসেছেন। কিছু কিছু জায়গায় পোজ দেওয়া হয়নি, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম আমি। এই মাছটাকে দেখে মনে হচ্ছে একেবারে খেয়ে নেবে। এই যে ছেলে পোজ দিচ্ছে আর বাবা পোজ বলছে, মানে বাবা ছেলের পোজ দেওয়া শেষই হচ্ছে না। এরা দুজনা মিলে সমানে ছবি তুলেই যাচ্ছিল। আর আমার ছেলে কি সুন্দর এইগুলোকে করছিল, মানে আমি বুঝতে পারছিলাম না যে ওর আইডিয়াগুলো আসছিল কিভাবে। আমি তো ফার্স্টে কিছু কিছু জায়গায় কোথায় দাঁড়াবো, কোন জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুললে ভালো আসবে সেটাই বুঝতে পারছিলাম না। ইনিও ভালো পোজ দিচ্ছিলেন। তারপরে এইখানে যেখানে দাঁড়ালে কি সুন্দর ছবি তোলা হবে, একদম দেখে অরিজিনাল লাগছে। এমন করে এইগুলোকে বানায়, কালারগুলো ছিল খুবই উজ্জ্বল, একদমই অরিজিনালের মতো। এখানে গিয়ে বাবা ছেলে দুজনে একটু পোজ দিয়ে দিল, আর আমি একটু ছবি ভিডিও দুটোই। তারপরে আমার ছেলের পছন্দের ডায়নোসর, চলুন দেখবেন কি পোজ দিয়েছে। এই যে উনিও চিৎকার করছেন, ইনিও চিৎকার করছেন। তারপরে আস্তে আস্তে না ভিড় হয়ে গিয়েছিল শেষের দিকে, তো ভিড় হয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ছবিতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল যে আমরা কখন পোজ দিয়ে ছবিটা তুলব, কারণ প্রত্যেকেই ছবি তুলছে। এটাও কি সুন্দর মনে হলো না, ও সিঁড়ি থেকে নেমে এলো। আমি শুধু ওদের কাজগুলোকে দেখে অবাক হচ্ছিলাম, এত সুন্দর করে ফিনিশিং যে মনে হচ্ছে অরিজিনাল। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মিউজিয়ামটা আপনাদের কেমন লাগলো। সেটা বলুন তো, ভিডিও না ছবি, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই আর্ট মিউজিয়ামটা অনেক বড় ছিল, আমাদের আরও সময় নিয়ে দেখা উচিত ছিল, কিন্তু সময়টা হাতে এতটাই কম ছিল যে রীতিমতো দৌড়ে দৌড়ে আমরা দেখেছি। এগুলো দেখে মনে হচ্ছে ছবি থেকে মানুষগুলো বেরিয়ে চলে এসেছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এটা তো মিশরের সেকশন করেছে, আর এদিকটা সবাই ফটো তোলার জন্য ব্যস্ত করছিল এই জায়গাটায় দাঁড়িয়ে। এই ভিডিওটা দেখুন, দেখে মনে হচ্ছে সত্যিই পার করছে, খুব ভালো লেগেছে আমার। এরপরে এটা তো একবারই রাতের দৃশ্য, এখানে কোনো লাইট জ্বলছিল না, এইভাবেই ছিল, খুব ভালো লাগছিল দেখে। তো এই পোর্শন থেকে শুরু করে সবকটা পুরো দৌড়ে দৌড়ে দেখেছি, কারণ একজন স্টাফ এসে প্রত্যেকটা ঘরে আসছে আর বলছে চলুন চলুন তাড়াতাড়ি বেরিয়ে যান বলে লাইটটাকে অফ করে দিচ্ছে। তো ওখান থেকে শুরু করে একদম ফার্স্ট আমি যতটা পেরেছি ভিডিওটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে। এখানে আর আলাদা করে দাঁড়িয়ে ছবি তোলার সময়টার পাইনি, আসলে ওদের সময় হয়ে গিয়েছিল তাই ওরা বন্ধ করে দেবে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আসলে এই জায়গাটা পুরোটাই অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল, যে কোনো কারণেই হোক। আর্ট মিউজিয়ামটা যতটা পেরেছি খুব ভালো মতো দেখেছি, আমাদের সবারই খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ওই স্কাই ওয়াকের বাইরেটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটা ছিল 3D সিনেমা হলটা, যেটা তো অনেক আগেই বন্ধ হয়েছিল। আর এটা স্কাই ওয়াকের বাইরেটা, প্রত্যেকটা জায়গায় অপূর্ব।